গুরুদেবের রাগী লোক, চোখ মোটা মোটা করে তাকালে পেটে পেটে চমকে যায়। গুরুদেবের জন্য ভালো করে একটু ঘুমোতেও পারি না। কি করব কি করব কি করি? হ্যাঁ, আবার বলে নাকি, কথায় বলে, ওরে বাবা রে বাবা, লাভের মধ্যে বোঝা যায় যতদিন বেঁচে থাকা যায় ততদিন। লাভের মধ্যে বোঝা যাচ্ছে দিনান্তে একটা শুকনো হরিতকে দিয়ে পেটের আগুন নিভানো। ঘেন্না ধরে গেল, আর ভালো লাগে না, চেল্লাগিরি করে করে ঘেন্না ধরে গেল। গোবিন্দল, উড়ি বাবারে ওরে, কি করবো? অসুবিধে গুরুদেব এসে পড়েছি, আমি কি করবো কি করবো? মনে কি, এই তো ভালোই হলো, গুরুদেবের খরম দোকানে খুলে রেখে চলে গেছে। যাক, এইবার এই গুরুদেবের খরম দোকানটা বুকে জড়িয়ে ধরে বসে পড়ি, তাহলে গুরুদেব বুঝতে পারবে না। ওম ক্রিং ক্রিং, ওম ক্রিং ক্রিং, ওম ক্রিং ক্রিং। গোবিন্দল কোথায় গেল? গোবিন্দল, ওম ক্রিং ক্রিং, ওম ক্রিং ক্রিং, ওম। কি এখানে বসে গোবিন্দল কি করছে? ওম ক্রিং ক্রিং, ওম। গোবিন্দল, গোবিন্দল, গুরুদেব, গুরুদেব, এই তো আমি এখানে, গুরুদেব আমি এখানে আছি, গুরুদেব এখানে আছি। এইখানে বসে তুমি কি করছো গোবিন্দল? গুরুদেব, আমি প্রতিবাদ করতেছিলাম। আবার চিৎকার ধরে মূর্খ! গুরুদেব, কেন আমার প্রতি রাগ করছেন গুরুদেব? ওই পাদুকাখানি তো আমার নয়, মানে আমার ইষ্ট দেবীর, আপনার গুরুদেব। গোবিন্দল, আবার পূজার পুষ্প কোথায়? গুরুদেব, গুরুদেব আমি এক্ষুনি নিয়ে আসবো গুরুদেব। এত বিলম্ব হলে কেন? গুরুদেব, গুরুদেব রাগ করবে না গুরুদেব, আমি ইষ্টদেবের ধ্যান করতে করতে একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি যেমন আসবো এলুম বলে গুরুদেব। নিতান্ত অল্প বুদ্ধি, কিন্তু সেই গুণী ইষ্টদেবের ধ্যান করতে করতে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু আমি তা পারি না, কারণ চিন্তায় চিন্তায় আমার মনকে টেনে যে কোনো জানার পথে। একই মূর্খ, মূর্খ কোথাকারের পুঁথিগুলো এখানে ফেলে গেছে মূর্খ। গুরুদেব, 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 সর্বনাশ হয়েছে গুরুদেব। এই কি গোবিন্দল, তুমি নিঃশ্বাসতে ফিরলে কেন? কি বলবো গুরুদেব, ফুল গাছে একটাও ফুল নেই। ফুল নেই? না গুরুদেব, ফুল তো নেই, তাছাড়া ফুলের গাছগুলো যেতে বসেছে, ডালগুলোকে ভেঙে দিয়েছে, পাতাগুলো যেন ছাগলে পড়েছে গুরুদেব। গোবিন্দল, কেমন কাজ করেছে তুমি বলতে পারবে গোবিন্দল? আমি কেমন করে বলবো গুরুদেব? তবে শুনেছি রাজা হরিশ্চন্দ্রকে শিকারে এসেছে, প্রকৃত পক্ষের অপরাধীকে, সে কথা কেমন করে বলবো গুরুদেব? হরিশ্চন্দ্র? হ্যাঁ গুরুদেব, হরিশ্চন্দ্র। যেখানে যাই শুধু হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র। বেশ, কোনো চিন্তা নেই বৎস, তুমি অপেক্ষা করো, আমি কমণ্ডলে জল মন্ত্রপুত করে দিচ্ছি। এই না গোবিন্দ, এই কমণ্ডলে জল মন্ত্রপুত করে দিলাম, তুমি কি উদ্যানে সিঞ্চন করে দেবে। বাড়ি বিন্দু হতে এক অপূর্বলতা সৃষ্টি হবে, যে পুষ্প সঞ্চয় করতে আসবে সেই লতা পাশে বন্দী হবে। আচ্ছা গুরুদেব, একটা কথা জিজ্ঞাসা করবো গুরুদেব? বলো গোবিন্দল, কি শুনতে চাইছো? তাহলে চোর মশাইয়ের মুক্তি কোনো উপায় নেই? না, আমি ভিন্নকে মুক্তি দিতে পারবে না, তবে হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মহারাজা হরিশ্চন্দ্র যদি অর্ধেক পুনদান করতে পারে তাহলে তারা মুক্তি পাবে, তাহলে কোনোদিন মুক্তি পাবে না। বেশ গুরুদেব, ভালোই হবে, যাই দেখি, যাই যাই, এইবার
গুরুদেবের কাছ থেকে কমলটা নিয়ে গিয়ে ফুল গাছে জলগুলো ছিটিয়ে দিয়ে আসবো যাই দিকে